নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য সুস্মিতা শাস্ত্রী আবার হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও অনেকেই দেখছেন, আমার ভিউজ অনেকই হচ্ছে, আমি তার জন্য খুব খুশি আপনাদের উপর। কিন্তু আপনারা একটু সাবস্ক্রাইব করছেন না। আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, আমি তাহলে আরও বেশি উৎসাহিত হব নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর ভিডিওগুলো লাইক করবেন, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসে লিখবেন কেমন লাগছে এবং কী জানতে চান। আর সাবস্ক্রাইবটা অবশ্যই যদি করেন খুব ভালো হয়, আমি আরও উৎসাহিত হব ভিডিও নতুন ভিডিও বানানোর জন্য। আজকে আমি আলোচনা করব, ধরুন অনেকের ছকে দেখতে পারবেন শনি চন্দ্র এক ঘরে বসে আছে, কিংবা দৃষ্টি বিনিময়, একে অপরকে দৃষ্টি বিনিময় করছে, কিংবা শনি চন্দ্র নিজেদের মধ্যে ঘর স্থানান্তরিত করছে। এর ফলে যে যোগটা হচ্ছে বিষ যোগ। অনেকে এই যোগটা নিয়ে ভীষণ আতঙ্কিত থাকেন যে আমার জন্মছকে বিষ যোগ আছে, তার মানে আমার মনে খারাপই হবে। কিন্তু সবার কিন্তু বিষ যোগে খারাপ হয় না। সেগুলো দেখতে গেলে আমাদের অনেক কিছু বিচার করতে হয়। শনি কোন নক্ষত্রে বসে আছে, চন্দ্র কোন নক্ষত্রে বসে আছে, কোন তত্ত্বে বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, এসব আমাদের দেখতে হয়। তো শনি আর চন্দ্র দুটো একদম অপোজিট প্ল্যানেট। শনি অন্ধকার প্রেমী আর চন্দ্র আলো। চন্দ্র খুব দ্রুত, একটা ঘরে চন্দ্র 2.5 দিন করে থাকে, খুব দ্রুত স্থান পরিবর্তন করে। আর শনি তার ঠিক উল্টো, অতি স্লো, ধীরে মন্থর গতিতে সে চলে। প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা রাশিতে সে 2.5 বছর করে থাকে। আবার কখনো কখনো বক্রিয় হয় শনি, তার ফলে আরও বেশি সময় ধরে থাকে। অত্যন্ত মন্থর গতিতে শনি চলে, পুরো অপোজিট শনি চন্দ্রের জন্য। তাই শনি যতটা ফাস্ট, চন্দ্র তার ঠিক ততটাই। সেই জন্য আমাদের শনি চন্দ্রের যোগটাকে একদম বলবো, ধরুন আলো আর অন্ধকার মিশালে যা হয় সেরকম ব্যাপার আর কি। তাই চন্দ্র আর শনি যাদের এরকমভাবে দেখবেন, যেসব বাচ্চাদের ছকে কিংবা বড়দের ছকে দেখবেন যে শনি চন্দ্র এরকম যদি কানেকশন থাকে, তাহলে তাদের কী কী রিয়াকশন হতে পারে, কী কী সমস্যাগুলো দেখা দিতে পারে, এবং তার তার আমাদের কি করা উচিত তখন। এই যোগ কানেকশন থাকলে তখন আমাদের কি করা উচিত যাতে তার থেকে আমরা রেহাই পেতে পারি। যেমন ধরুন, যদি কোনো একটা বাচ্চার ছকে এরকম যোগ থাকে, তাহলে এবং কি তখন সে পড়ার এনার্জিটা একেবারেই পাবে না। চন্দ্র হচ্ছে একটা জলতত্ত্বের সাত্ত্বিক গ্রহ, আর শনি শনি হচ্ছে একটা অন্ধকার প্রেমী। সে একাকিত্ব বেশি পছন্দ করে, সে নির্জনে বাস করতে ভালোবাসে, সে অতি স্লো, অতি ধীরে যেতে চলাচল করে। যেমন ধরুন, একটা 8 বছরের বাচ্চা আর 80 বছরের একজন বৃদ্ধ সে মহিলা, দুজনের যে তফাৎটা, শনি চন্দ্রের তফাৎটা ঠিক সেই রকমই। সুতরাং 80 বছরের যে বাচ্চা, তার 80 বছর যে বৃদ্ধ আর 8 বছরের যে একজন শিশুর সাথে বলা হচ্ছে। যেমন ধরুন, 8 বছরের বাচ্চা যখন সে রাস্তাতে হাঁটছে এবং 80 বছরের বৃদ্ধ যখন হাঁটছে, দুজনের হাঁটার মধ্যে অনেক তফাৎ থাকে। 8 বছরের বাচ্চা সে দ্রুত হাঁটতে চাইবে এবং 80 বছরের বাচ্চা সে কিন্তু দ্রুত হাঁটতে পারবে না। তখন তার কি করা উচিত? সেই ছোট্ট বাচ্চাটি তার যে 80 বছরের যে বৃদ্ধ দাদু কিংবা দিদন যেই হোক, তাদের অ্যাডজাস্ট করে তার চলা উচিত। তবে কিছুটা হয় সেই রকমই শনি চন্দ্রের যে বিষযোগটা যাদের জন্মছকে আছে এবং খারাপ পজিশনে আছে, তাহলে তখন তাদের সেই রকমভাবে গার্জেনদের একটু সতর্ক সজাগ দৃষ্টি দিতে হয় তাদের। যেমন ধরুন, এই ধরনের ছাত্রছাত্রীরা একটু অলসতা বেশি হয়, পড়া ফেলে রাখতে চায়। তারা ভাবে যে আমার অনেক সময় আছে, আমি পরে পড়ে নেব, কিন্তু কিন্তু তারা পড়ে উঠতে পারে না। পরীক্ষার আগে গিয়ে অন্ধকার দেখে, তারা কি করবে, হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সুতরাং গার্জেনদের উচিত তাদের আগের থেকেই সতর্ক থাকা, এবং যতক্ষণ না তাদের বিছানায় বসে পড়তে দেওয়া একেবারে উচিত না, কেন বিছানায় গেলে তারা শোয়ার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যায়। সুতরাং যতক্ষণ না সে স্টুডেন্টের ঘুম আসছে ততক্ষণ সে বিছানায় যাবে না। যখন ঘুম পাবে তখনই সে বিছানায় যাবে না, অথবা চেয়ার টেবিলে বসে তার পড়া উচিত। এই জিনিসগুলো গার্জেনদের দেখা উচিত। আরও অনেক জিনিস আছে। যেমন ধরুন, যে পরীক্ষা আসছে সেই মুহূর্তে পড়ছে, সারা বছর ঠিকঠাক করে পড়ছে না, পড়ায় কোনো মন নিয়ে অস্থিরতা, এগুলো খুব দেখা যায়। এইসব ব্যাপারে গার্জেনদের খুব সতর্ক দৃষ্টি রাখতে হয় স্টুডেন্টদের উপরে, এবং খেয়াল করতে হয় কীভাবে কী করলে ভালো হয়। তার জন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হয়, গিয়ে যোগাযোগ করতে হয়, তাহলে তার প্রতিকার অবশ্যই আছে।
কিন্তু দেখা যায় যে ডিগ্রিগত দিকটা আমরাও দেখি খুব, যেমন ধরুন শনি চন্দ্র যদি একই ডিগ্রিতে থাকে তাহলে খুব একটা ভালো হয় না, একটু ডিগ্রিটা একটু দূরত্বটা থাকলে দুজনের মধ্যে তাহলে অতটা এফেক্ট হয় না। এবং কি নবতারা চক্র দেখতে হয়, নবতারা চক্র যেমন নিধন, বধ, প্রত্যেক এইগুলোতে শনিচন্দ্র অবস্থান করছে কিনা, তাহলে যখন ট্রানজিটে শনিচন্দ্রের কানেকশনটা হবে তখন খুব একটা ভালো যায় না। এই জিনিসগুলো আমাদের বিচার করে দেখতে হয়। আবার ধরুন কারো জন্মছকে যদি লগ্নের বৃহস্পতি, রবি, চন্দ্র থাকে কিংবা দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু এর উল্টোটা হয়, তখন ওই শনিচন্দ্রের বৃষ্টিতে খারাপ কিছু হয় না, উল্টো শুভই হয়। সুতরাং অযথা ভয় পাবার কিছু নেই, কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যোগাযোগ করে সব বিচার করিয়ে তার প্রতিকার অবশ্যই আছে। আমাদের জীবনের সমস্যা যেরকম আছে, সমস্যার সমাধানও আছে, যতটা আমরা পারি সমাধান চেষ্টা করার। আর বাকিটা তো ভগবান আছেন, ভগবানের হচ্ছে কর্ম, শনি হচ্ছে আমাদের কর্মদাতা গ্রহ, সুতরাং উনি কর্মের ফল আমাদের দিয়েই ছাড়েন, যে যেমন কর্ম করবে তার ফল তো সে সেরকমই পেয়েই থাকে, সঠিক জাজও বলা যেতে পারে তাকে। সুতরাং অযথা ভয় পাবেন না, উনি সঠিক, শনি হচ্ছে সঠিক, আমরা বড় দেবতা বলি, উনি আমাদের সঠিক পথের দিশায় আমাদের নিয়ে যান। কেউ যদি ভুল করে সেটা উনি শুধরে নিয়ে সঠিক পথে ফিরিয়ে আনেন আমাদের। সুতরাং ভয় পাবার কিছু নেই, প্রত্যেকটা প্ল্যানেটই আমাদের শুভ অশুভ বলে কিছু হয় না, আমাদের লগ্ন সাপেক্ষে, ভাব সাপেক্ষে সেইভাবে বিচার করে শুভাশুভত্ব বিচার করতে হয়। নমস্কার, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কী জানতে চান সেটাও জানাবেন। এবং আমার সাথে যে যোগাযোগ করতে চান, আমার ফোন নাম্বার হচ্ছে 9123841700। আচ্ছা।